আমাদের চিন্তা পড়ে যায় ঝড় জল আসলে। মানে সারাদিন ভালো, সন্ধ্যাবেলার সময় ঝড় বৃষ্টি হবে, একদম বেচাকেনা হয় না, লোকজন মার্কেটে ওঠে না, খুব সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। বর্ষা আসলেই আমাদের চিন্তা পড়ে যায়, জানো না। আজ পড়ি সকালবেলা টিউশনি আছে, একেবারে রেডি হয়ে নিয়েছে, স্কুলের ড্রেস পরে টিউশনি পরে একেবারে স্কুলে চলে যাবে। তো সকালবেলা ওকে টিফিন বানিয়ে দিয়েছি। অনেক দিন ধরে বলছে মা আমাকে একটু ভাত ভাজা করে দাও, আমি কখনোই করিনি। যাই হোক ভাত ভাজা করে দিয়েছি ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে, সেটাকেই ও একেবারে বেরিয়ে পড়বে। আর আমি সকালবেলা দুধ আর পাউরুটি খাচ্ছি। তোমাদের দাদা আগের দিন রাতে নিয়ে এসেছিল পাউরুটি, তো সেটা আর খাওয়া হয়নি, ভাবলাম দুধ দিয়ে একটু খেয়ে দিই সকালবেলাটা। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। ভালোবেসে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কাল রাতে বললাম শরীরটা একটু খারাপ ছিল, তো সেই কারণে শুয়ে পড়েছিলাম, রাতের কাজগুলো আর করা হয়নি। সারাদিনের কাজ তো আমি রাতেই করি, তোমাদের সঙ্গে বলি সারাদিন ব্যবসার কাজ করি, আর সন্ধ্যের পরের থেকে আমি সংসারের কাজ করি, তো সেটা আমার আর করা হয়নি। তো সেই কারণে সকালবেলা উঠে ভাবলাম আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। পড়ি চলে গেল, একেবারে টিউশনে পড়ে একেবারে স্কুলে চলে যাবে, তোমাদের দাদা একেবারে বাজারে যাবে। তো ভাবলাম সেই ফাঁকে একটু এই কাজগুলো সেরে নিই। কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলো মেশিনে দিয়ে দিলাম। আর এদিকে জানো তো খাওয়ার জল ফুরিয়ে গেছে, তোমাদের দাদা জল ম্যাক্সিমামই কিনে নিয়ে আসে, তো আজকে আর সময় নেই বলে পিউরির থেকে একেবারে জলটা, সকালের জলটা তুলে নিচ্ছি। মাঝে মধ্যে জল ফুরিয়ে গেলে পিউরির জলটাই আমাদের খাওয়া পড়ে। আর এদিকে কাজগুলো বসিয়ে দিয়েছি, মানে কাজগুলো বলতে জামা কাপড় কাচতে দিয়েছি, জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি, ভাত তো অলরেডি বসিয়ে দিয়েছি। যেহেতু পরি আজকে সকালে ভাত খাবে না, অতটা চাপ নেই, তবুও রান্না করতে হবে দেখলে বসিয়ে দিলাম। আর এদিকে ডাঁটা আলুর তরকারি বানাবো। সকালের খাওয়া হলো, পান্তা ভাত খেয়েছি। কালকে অনেকটা জানো তো ভাত ছিল, তো সেই ভাতগুলো ফেলে দেবো, ভাবলাম খেয়ে নিই। আর এখন তো একটু গরম গরম পড়েছে, পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে জানো তো। আর এখন দুধটা বসিয়ে দিলাম, এই মাত্র হলো, দুধ দিয়ে গেছে, দুধটা জাল দিচ্ছি। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তার আগে তো হলো ডাঁটা আলু তরকারি করলাম, তোমাদের সঙ্গে বললাম। আর জল আনতে গেল এখন তোমাদের দাদা, ওই যাচ্ছে। আর ভাবছি এখন বেলটা খাবো। তো সেই শিবরাত্রির দিনকে শিবের মধ্যে জল ঢালতে গেছিলাম, এই বেলটা নিয়ে এসেছিলাম শিবের ওখান থেকে, তো পেকে গিয়েছে, দেখা যাক। পেকে গেছে, দেখে মনে হচ্ছে বেলটা ভালো হবে। মিষ্টি আছে। ওদিকে দুধ বসিয়েছি। যা একটুখানি পড়ে গেল। ডালটাও আমার হয়ে গেছে, পরীকে ভাত দেবো। ভাত বলতে পরী স্কুলে গেছে, পরী টিফিন দেবো আজকে, যেহেতু সকালবেলা গেছে, তো সেই কারণে ওই যে ভাত ভাজা করেছিলাম খাইনি, একটুখানি খেয়েছে। তো বলেছিল মা হয় পাস্তা নাই ম্যাগি করে দিতে, তো প্রচন্ড গরম পড়ছে, ভাবছি যে আর দেবো না ওটা খেতে, একেবারে ভাত দেবো। তাহলে এখন যদি ভাত দিয়ে দিই তাহলে দুপুরবেলা মানে স্কুল থেকে বাড়ি এসে যেটা খায় সেটা আর খাবে না। কিন্তু আজকে তো নিরামিষ, একটু কেকেই করবে, কিন্তু কেকে করলেও কিছু করার নেই। ডালটা কিন্তু একদম পাতলা, যদি একটু আরাম পড়তো না হেভি হতো। এই যে গরম গরম ওয়েদার পড়েছে, একটু টক ডাল দারুণ লাগে, তাই না? আমার তো খুব লাগে ভালো। হোলি এসে গেল, আবার উৎসব আমাদের এখানে, জানো তো হোলির দিনকে সকালবেলা নামের দল বেরোয়, প্রতি বছরই যায়। পরি কালকে বলছে সন্ধ্যাবেলা বসে বসে, মা এবছরে না যাবো না, আর ভালো লাগে না, বড় হয়ে যাচ্ছে তো আর ইচ্ছা করবে না। ছোটবেলায় একটা আনন্দ থাকে, তাই না? এখনো ছোট আছে সেটা কথা না, কিন্তু ও বলছে মা এবছরে না আর যা। কালকে একটা এরকম সময় অর্ডার পেয়েছিলাম, তো চলছিল মোটামুটি এই সময় যুদ্ধ। আজকের অর্ডার নেই, তেমন একটা কাজ নেই। ওই দেখো আমার কাকটা এসেছে, খেতে এসেছে। যাই হোক এই পাতাগুলো এখন ফ্রিজে রাখবো, যেহেতু এখনকার পাতা কিন্তু বেশি দিন থাকে না, জানো তো। আজকে আনছে কালকেই পচে যাচ্ছে, ফ্রিজে রাখা হবে। এদিকে মোটামুটি কাজকর্ম পুরো করা কমপ্লিট, এবারে গুছিয়ে বাদ দিয়ে বসবো আর কি। তো ভাবলাম স্নানটা সেরে নিই, দেখা যাক কতদূর কি কাজ হয়। এরকম ছোটোখাটো একটা অর্ডার পেলে বেশ ভালোই হয়, বলো, সংসারটা বেশ ভালোভাবেই চলে আমাদের।
আর এখন যেহেতু রোজার মাস পড়ে গেছে, বেচা কেনাটা তেমন একটা যে খুব আছে তা না, মোটামুটি। এমনি সময় কিন্তু আমাদের দোকানটা ভালোই চলে, আর এই রোজার এক মাস একটু খারাপ চলে, কিন্তু অনেকে হয়তো ভাবে ভালোই চলে, কিন্তু না গো, একটু খারাপ চলে। যাই হোক, অর্ডার পেলে মোটামুটি ভালো হয়, কিন্তু প্রত্যেক দিন তো আর সেটা সম্ভব না। দাও তো, বাবাই হাফ করে দিয়েছে। তারকেশ্বরে গিয়েছিলাম, তারকেশ্বর থেকে আচার নিয়ে এসেছি। এটা হচ্ছে চালতার আচার, এই যে মাসিমার একদম সেরা নাম করা আচার। এটা হচ্ছে কুলের আচার, হ্যাঁ কুলের আচার। এই যে তো চালতার আচারটা বেশি খেতে টেস্ট, তো সেই কারণে তোমাদের দাদা যেন চুরি করে করে খেয়ে নেয়। আমি যখন শুয়ে পড়ি রাতে, সকালবেলা মানে সারাদিন তো সময় পাই না, দোকানে কাজ নিয়ে ব্যস্ত থাকে, রাতের বেলা এসে চুপি চুপি খেয়ে নেয়। আর এই আচারটা কিন্তু সত্যি দারুণ খেতে, চালতার আচার। কি করে করে কি জানি, এত সুন্দর আচার আমার বাড়িতে করলে এত ভালো হবে না। সালাড কাটা কমপ্লিট, এবারে রাস্তার দিকে যাচ্ছি আমি তোমাদের দাদাভাই দোকানে সালাডটা তুলে দেব। আর এই দেখো, এই গাছটা না একদম মারা গিয়েছিল, আমি জল দিয়ে গাছটা বাঁচিয়ে দিয়েছি। এটা হচ্ছে বেলফুল গাছ, আর এই ছোট ছোট লঙ্কার চারাগুলো আমি বসিয়েছি অনেকদিন আগে, তোমাদের ব্লগে আমি বলেছিলাম, একদম ছোট্ট ছোট্ট ছিল, সেইগুলো জল দিয়ে দেখো কত বড় হয়ে গিয়েছে। জানি না লঙ্কা হবে কিনা, কিন্তু গাছগুলো যত্ন করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই দেখো কি সুন্দর গাছগুলো। আর এটা কি শাক বলো তো, অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন যাচ্ছি রাস্তায়, এই যে স্যালাড হাতে নিয়ে। স্যালাড যেহেতু এখন অল্প, তাড়াতাড়ি কাটা হয়ে গিয়েছে। আর দেখেছো আকাশটা একদম গুম মতন হয়ে রয়েছে, কখন যে বৃষ্টি আসবে কে জানে। মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হয়নি, কিন্তু এখন ভালোই বেলা আছে, কিন্তু সন্ধ্যে সন্ধ্যে লাগছে একটাই কারণে, আজকে তো রোদ্দুর উঠিনি, পুরো মেঘলা। ওই দেখো বাবা, দেখলেই ভয় লাগছে। বাহ কি সুন্দর সন্ধ্যা ফুল ফুটেছে, ওই দেখো। চলো একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। একদম রাস্তার ধারে জানো সন্ধ্যামণি ফুল ফুটেছে, এই দেখো। এই ফুলগুলো কিন্তু কেউ নিয়ে পুজো দেবে না, এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো দারুণ একটা। আর ওই যে মানে এইগুলো সন্ধ্যেবেলায় ফোটে, কিন্তু এখনো সন্ধ্যে যেহেতু হয়নি, তো সেই কারণে বিকেলই ফুলগুলো ফুটে গিয়েছে। একটা গাছ কালারগুলো দারুণ। এটা হচ্ছে হলুদ, রানী ছিল, আর একটা হচ্ছে হলুদ, ঠিক আছে। আর আমাদের বাড়িতে অনেক জবা ফুলই আছে, জবা ফুল বলো, সাদা ফুল বলো। এই দেখো আগের দিনকে দেখিয়েছিলেন না ভাটি ফুল, এই দেখো ভাটি ফুল আছে। এই সময় আমাদের খুব সমস্যা হয় জানো তো বন্ধুরা। এইমাত্র স্যালাড পাঠালাম, এই যে মেঘ করেছে, আকাশ পুরো মেঘলা হয়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। কাঠের মাচা ঢাকা দিতে হয়, হয়তো পুরো কাঠ একদম দেখো ভিজে যাবে। সমস্ত কাঠ নেওয়া হয়, আর কাঠগুলো পড়ে যায়, সেগুলো তো তোলা হয় না, রয়ে যায়। এগুলো যদি এখন ঢাকাটুকি না দেই, আর এই বর্ষা এসে যাচ্ছে না, আমাদের খুব সমস্যার মধ্যে পড়বো জানো না, এই কাঠ করে। কারণ একটু অর্ধেক কাঠের মাথা যদি খোলা থাকে, পুরো কাঠ ভিজে যাবে। তারপরের দিনকে যে আমরা দোকান দেবো, আনসারাবো, ধরাতে পারবো না, সমস্যা হয়ে যায়। এই কাল বৈশাখী শুরু হয়ে গেল, আর তার সঙ্গে আমাদেরও শুরু হয়ে গেল। এই বৈশাখ মাস, এখন তো ফাল্গুন মাস, চৈত্র মাস পড়বে, আজকে মনে হচ্ছে শেষ। চৈত্র মাস পড়া মানেই ঝড় জল শুরু হয়ে যাবে। আমাদের চিন্তা পড়ে যায় ঝড় জল আসলে, মানে সারাদিন ভালো, সন্ধ্যেবেলার সময় ঝড় বৃষ্টি হবে, একদম বেচাকেনা হয় না, লোকজন মার্কেটে ওঠে না, খুব সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। বর্ষা আসলেই আমাদের চিন্তা পড়ে যায় জানো না। চারিদিকে কাঠ ঘুটে চাপা দিতে হবে। ওরে বাবারে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। দেখো বন্ধুরা, গাছের আপডালে দেখাচ্ছি ফাঁকে ফাঁকে কি পরিমাণে দেখো মেঘ করেছে, একদম অন্ধকার হয়ে এসছে। একটু আগেই তোমাদের সঙ্গে বলছিলাম না যে মেঘলা মেঘলা ওয়েদার, আর তার মধ্যে দেখো কালো একদম ঘন মেঘ হয়ে এসছে, এই যে বৃষ্টি হবে। পরি ঘুম থেকেই সন্ধ্যেবেলায় উঠেছে, উঠেই বায়না ধরে দিয়েছে, মা সন্ধ্যেবেলায় আমার টিফিন বানিয়ে দাও। আর ও তো টিফিন বলতে এক একদিন এক এক রকম খেতে চায়। তো যাই হোক, আজকে পাপার কাছে ফোন করেছিল, পাপা চপ পাঠিয়ে দাও। পাপা আর আজকে চপ পাঠিয়ে দেয়নি, আগের দিনকে চপ খেয়েছে। আর এখন তো গরম পড়ে গিয়েছে, একটু তেলে ভাজা কম খাওয়াই ভালো।
কিন্তু যাই হোক, তেলে ভাজা জিনিস সবই, যাই খাক না কেন সবই তেলে ভাজা। তো ঘরে পাউরুটি ছিল আর ভাবলাম একটু ডিম টোস্ট বানিয়ে দিই। তো পড়তে বসে পড়েছে আর আমি এদিকে ডিম টোস্টটা বানিয়ে দিচ্ছিলাম। যাই হোক, ও আবার বললো মা একটু সস দাও, সসটা না ফুরিয়ে গেছে। যাই হোক, ও একটু সস দিয়ে খেতে খুব পছন্দ করে। আর যেহেতু স্কুলে ভাত খেয়েছে, বাড়িতে এসে খায়নি, তাড়াতাড়ি খিদে পেয়ে গিয়েছে। আর আমি তার সঙ্গে একটু চা করে নিয়েছি, একদম দেখো অল্প একটু নিয়েছি, যেহেতু গরম পড়ে গিয়েছে, অতটা নেশা নেই, একটু পাউরুটি ছিল বলে, তো সেই কারণে চায়ের নেশাটা একটু লেগে গেল। যাই হোক, চাটা আমার খুব একটা নেশা নেই জানো তো। আর পড়ি যেহেতু পড়ছে, তো সেই কারণে তোমাদের সঙ্গে আর গল্প করলাম না, যেহেতু পড়ার সময় আমি ভিডিওটা একদমই করতে চাইনি, যেহেতু সন্ধ্যেবেলা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 500 ন্যাপথলি কেনা হয়েছিল, তো এখন 250 মতো দেওয়া কমপ্লিট হয়েছে, আর 250 আছে, 250 এর মধ্যে দেবো, আর এটার মধ্যে দেবো। এইটা দেওয়া হয়ে গেছে আর আলমারিতে দেওয়া হয়ে গেছে। আর পরি সেই 5 বছরের জন্মদিন হয়েছিল, আর এই হলো গত বছরে করা হয়েছিল জন্মদিন। তো দুবার জন্মদিন করা হয়েছিল বড় করে, এত বেড করে পাওনা হয়েছে এখনো পর্যন্ত। এটা এখন নতুন আছে, তাই দেখছিলাম বেড করে করে। এই সেটটা নতুন আছে, আর এটা ব্যবহার করা হয়েছে। যাই হোক, এই সেটটাই যা নতুন আছে, আর সমস্ত ব্যবহার করা হয়ে গেছে। দেখছি কোন বেড কভারটা ভালো। আর এখানেও রয়েছে। তো যাই হোক, বছর বছর জন্মদিন করলে বেশ ভালোই হবে, যে বেড কভারগুলো আমার কিনতে লাগবে না। তো এবছরে তো আর জন্মদিন সেরকম ভাবে করা হয়নি। তো যাই হোক, এই বছর থেকে আমার আবার বেড কভার কিনতে হবে। এই একটাই যা বেড কভার নতুন আছে, এটা একবার না দুবার পাতা হয়েছে, ঠিক আছে। আর সব লাইট কালার, তো এক দুবার পাতলেই না তারপরে সমস্ত রঙগুলো এত হালকা হয়ে যায়, পরে আর পাতা যায় না। তো যাই হোক, এই কাজগুলো সন্ধ্যের থেকে করছিলাম। চলো গোছগাছ করে নিই। ও বেলা যা রান্না করেছিলাম সবই ফুরিয়ে গেছে, অল্প একটু ডাল রয়েছে, তো ভাবলাম ডালের পাতে একটু আলু ভাজা করি। পরি বায়না ধরলো মা আলু ভাজা করো না, বেগুন ভাজা করো। তো যাই হোক, আজকে রাতে রান্না হচ্ছে ডাল আর বেগুন ভাজা বন্ধুরা। তো চলো, আজকে সারাদিনের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো। আজকের মতন গুড নাইট, টাটা।